ভারতের রিয়েলিটি শো সারেগামাপা থেকে তারকা খ্যাতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেল নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন বহুবার। সুরেলা কণ্ঠের জন্য পরিচিত হলেও এখন তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ধর্ষণ মামলার আসামির পরিচয় এবং সবশেষ জাতীয় বেয়াদব উপাধি। এই কটাক্ষ ছুঁড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। সামাজিক মাধ্যমে ফেসবুকে রবি চৌধুরী লেখেন, এই গানটি নোবেল গ্রেফতার হয়ে আবার প্রমাণিত হলো সত্যি সে জাতীয় বেয়াদব। তিনি আরও লেখেন, নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না, তাদের গায়েও লাগবে না এই গান। কিচ্ছু করার নেই, সময় থাকলে শুনে দেখুন। গায়ক গায়িকা না হয়ে সবাই শিল্পী হও। উল্লেখ্য, 2020 সালে জাতীয় বেয়াদব শিরোনামে একটি ব্যঙ্গাত্মক গান প্রকাশ করেন রবি চৌধুরী। ওই গানে গুরুজনদের সম্মান না করা, অহংকারী আচরণকে বিদ্রূপ করে উপস্থাপন করা হয়। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সেই গানটির লিঙ্কও শেয়ার করেন তিনি। রবির এই পোস্টে সহমত জানিয়ে মন্তব্য করেন আরও এক গায়ক শুভ্রদেব। তিনি লেখেন, ভালো বলেছ। প্রসঙ্গত, গত 19 মে দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানা পুলিশ সমালোচিত ও বিতর্কিত গায়ক নোবেলকে গ্রেফতার করে। এক নারীকে বাসায় 7 মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়, সেখানেই বিয়েও করেন নোবেল। নোবেল এর আগে নানা বিতর্কিত মন্তব্য, কনসার্টে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্ন প্রতারণার অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24। ইসরায়েল যদি বিমান হামলা বন্ধ না করে, তাহলে ইরান আরও শক্তিশালী করতে বাধ্য হবে, যাতে দখলদার দেশটির অনুশোচনা করতে হবে। শুক্রবার এমনই হুঁশিয়ার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ছিলাম, কিন্তু বর্তমানে স্থায়ী শান্তি শুধু তখনই সম্ভব যদি জায়নিস্ট শত্রু তার আগ্রাসন বন্ধ করে ও সন্ত্রাসী উস্কানির সমাপ্তিতে দৃঢ় নিশ্চয়তা দেয়। আমরা সংঘাত চাই না, তবে জবাবদিহিতা ছাড়া শান্তি অসম্ভব।
পেজেশকিয়ানের এই বক্তব্যের পরেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, আমরা ইরান সরকারের প্রতিটি প্রতীক, মিলিশিয়া ও বিপ্লবী গার্ডের মতো ক্ষমতার প্রতীক ও দমনমূলক ব্যবস্থাগুলোর উপর আঘাত হানব। তার এই ঘোষণা ইসরায়েলের যুদ্ধনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে ইসরায়েল শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালানোর পরিকল্পনা করলেও এখন স্পষ্টভাবে ইরানের ক্ষমতার ভিত্তিতে আঘাত হানার পরিকল্পনা করছে। এর আগে বৃহস্পতিবার কাটজ বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করাটাই এখন আমাদের মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, এমন প্রকাশ্য রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল ঘটানোর উদ্দেশ্যে হামলার ঘোষণা ইরানকে আরও আগ্রাসী প্রতিক্রিয়ায় প্ররোচিত করতে পারে ও এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।